সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের উপর প্রায় 50% উপরে শুল্ক আরোপ করেছে। তো ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর হঠাৎ করে এত বেশি শুল্ক কেন আরোপ করলো, এটা অনেকের মনে একটা প্রশ্ন আছে। মূলত আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে কিছু নীতি ছিল আমেরিকা ফার্স্ট নীতি, যেটার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প চায় যে আমেরিকাকে একটা আধিপত্যবাদী রাষ্ট্র হিসেবে পৃথিবীতে তৈরি করা এবং আমেরিকার পণ্য যাতে বেশি বেশি বিক্রি হয়, আমেরিকাকে সবার আগে প্রাধান্য দেওয়াটাই ছিল ডোনাল্ড ট্রাম্পের মূল লক্ষ্য। এর বাইরেও শুল্ক বসানোর মূল লক্ষ্য থাকে একটা সরকারের আয় বৃদ্ধি করা এবং দেশীয় শিল্পগুলোকে রক্ষা করা। তো ডোনাল্ড ট্রাম্প চেয়েছিল ভারত বা চীন এই রাষ্ট্রগুলোর সাথে বাণিজ্য যে ঘাটতি আছে সেটা কমানোর জন্য, এবং আর যেহেতু ডোনাল্ড ট্রাম্প নিজেও যুক্তরাষ্ট্র সরকারের আয় বৃদ্ধি করতে চায়, সেজন্য বিভিন্ন দেশের উপর শুল্ক বসানো হয়েছে। কিন্তু ভারতের উপর যে শুল্ক বসানো হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা মোমেন্টাম ছিল আন্তর্জাতিক রাজনীতিতে, বিশেষ করে এই বছর। তো ভারতের উপরে শুল্ক বসাতে গিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প শুধু আমেরিকার স্বার্থ দেখে নাই, অন্যান্য ভূ রাজনৈতিক বিষয়গুলোও তিনি মূলত মাথায় নিয়ে এই শুল্কটা বসিয়েছেন। তো সরকারের আয় বৃদ্ধি বা বাণিজ্য ঘাটতি কমানো অথবা দেশীয় শিল্পগুলোকে রক্ষা করা এবং আমেরিকা ফার্স্ট নীতির বাইরেও আরও কয়েকটি কারণে মূলত ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর শুল্কটি বসায়। প্রথম কারণটা হচ্ছে ভারত ধারাবাহিকভাবেই রাশিয়ার কাছ থেকে অস্ত্র সহ প্রাকৃতিক গ্যাস এবং তেল ক্রয় করছিল, এবং ডোনাল্ড ট্রাম্প চেয়েছিল যাতে এই অস্ত্র বা প্রাকৃতিক গ্যাস এবং তেল ভারত যাতে রাশিয়ার কাছ থেকে ক্রয় না করে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্রয় করে, এবং এটার জন্য একটা চাপ প্রয়োগ করার প্রয়োজন ছিল। যেহেতু সরাসরি নিষেধাজ্ঞা দিলে, ভারতের উপর নিষেধাজ্ঞা দিলে সম্পর্কটা নষ্ট হয়ে যেত, এবং অনেক ভারতীয় আছে যারা কিনা যুক্তরাষ্ট্রে বসবাসরত অবস্থায় আছেন এবং যারা কিনা সেখানে বিভিন্ন চাকরিতে আছেন। সো এটার ফলে কিন্তু যুক্তরাষ্ট্রের অর্থনীতিরও একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। এই কারণে কিন্তু ডোনাল্ড ট্রাম্প সরাসরি ভারতের উপরে কোনো ধরনের স্যাংশন না দিয়ে শুল্কের হারটা বাড়িয়ে দেন, যাতে ভারত রাশিয়ার কাছ থেকে বাণিজ্য যে নেগোসিয়েশন টুলগুলো আছে রাশিয়ার কাছ থেকে মুখ ফিরিয়ে যুক্তরাষ্ট্রের দিকে ধাবিত হয় এবং আরও বেশি বেশি তেল, গ্যাস এবং অস্ত্র রাশিয়ার কাছ থেকে না কিনে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা শুরু করে। এটা ছিল মূল কারণ, এবং ডোনাল্ড ট্রাম্প মূলত এটাকে নেগোসিয়েশন টুল হিসেবে ব্যবহার করেছেন। দ্বিতীয় কারণ ছিল এখন সম্প্রতি ডলারের প্রভাব কমানোর জন্য ব্রিক্সভুক্ত যে দেশগুলো আছে এবং যেখানে নেতৃত্ব দিচ্ছে রাশিয়া এবং চীনের মতো দেশগুলো, তারা কিন্তু চাচ্ছে ডলারের প্রভাব কমিয়ে ডলারাইজেশন করতে, এবং এই ভয়টাই কিন্তু পাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবং যেহেতু প্রচুর পরিমাণে তেল, প্রাকৃতিক গ্যাস সহ অস্ত্র ভারত রাশিয়ার কাছ থেকে কিনছিল, এখানে যেহেতু ডলারের বিনিময়টা কম হচ্ছিল, এই আশঙ্কায় ছিলেন ডোনাল্ড ট্রাম্প যে যদি ডলারাইজেশনের দিকে ধাবিত হয় ব্রিক্সভুক্ত দেশগুলো, এখানে যেহেতু রাশিয়া, চীন, ভারত আছে, সেটা কিন্তু ডলারের যে আধিপত্য পুরো পৃথিবীতে, এটা জন্য একটা বড় ধরনের হুমকি হতে পারে। তো এই কারণে মূলত এই শুল্কটি বসানো হয়েছে। তো এই শুল্ক বসানোর পরে কিন্তু আমরা পরবর্তী যে রিয়েকশনগুলো আমরা দেখেছি, ভারতের ভিতরে মার্কিন পণ্য বয়কটের একটা ডাক এসেছে। পাশাপাশি ভারত কিন্তু কূটনৈতিক প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে কীভাবে ডোনাল্ড ট্রাম্পকে আবার বলে এই শুল্কটি কমানো যায়। আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ভারত কিন্তু বসে থাকেনি। ডোনাল্ড ট্রাম্পের এত বড় শুল্কের হারের পরেও ভারতের প্রধানমন্ত্রী, আমরা দেখেছি যে রাশিয়ার পুতিন, শি জিনপিং এবং কিম জং উন সহ অন্যান্য যে বড় বড় নেতারা যারা কিনা সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে ছিল, সেখানে গিয়ে বৈঠক করেছে। সো এই যে রাজনৈতিক যে পট পরিবর্তনগুলো হচ্ছে এবং বিশ্ব রাজনীতিতে যে নতুন মেরুকরণ হচ্ছে, এগুলোর ফলে কিন্তু আমাদের এখন বিশ্ব রাজনীতি নতুন দিকে ধাবিত হচ্ছে। এজন্য আমি চাই আপনারা সবাই বিশ্ব রাজনীতিতে নজর দিন এবং চোখ কান খোলা রাখুন। ধন্যবাদ সকলকে।